এখন দিচ্ছে ডাক, পশ্চিমের মগরাহাট মানুষ এখন দিচ্ছে ডাক। নমস্কার, আজকাল রটিন আপনাদের স্বাগত জানাই। আমরা রয়েছি মগরাহাট পশ্চিম কেন্দ্রের হরিহরপুর অঞ্চলে। আর এই হরিহরপুর অঞ্চলে প্রচার চলছে প্রার্থী শামীম আহমেদের। শামীম আহমেদের প্রচার ঘিরে রয়েছে একটা প্রবল উন্মাদনা। এখানে বাউল শিল্পীরা রয়েছেন, গ্রামের সাধারণ মানুষ ফুল ছুড়ছেন, সাধারণ মানুষ স্বাগত জানাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। এবারের ভোটে কেমন তিনি সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে? সাধারণ মানুষ আনন্দিত এবং সকলে এখন স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় দাঁড়িয়ে আছে প্রার্থীকে দেখার জন্য। তো এটা একটা আলাদা অনুভূতি। এটা পুরোটাই আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থীকে মানুষ আশীর্বাদ দোয়া করছে। তো এটা একটা আলাদা অনুভূতি। এটা পুরোটাই আমার সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। শামীম আহমেদ প্রায় 1 লাখ ভোটের উপরে জিতবে। 200-র উপরে 220 থেকে 30 এরকম মার্জিন নিয়ে মমতা ব্যানার্জি সরকার করছে। তোমরা লক্ষ্মীর ভান্ডার পাও? পাও লক্ষ্মীর ভান্ডার পাও? বিজেপিকে বিশ্বাস হয় না, তৃণমূলকে বিশ্বাস হয়। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ? যেটা পাচ্ছ সেটাই চাই নাকি বিজেপিকে বিশ্বাস হয়? ওই দেখো, যেটা পাচ্ছি সেটাই এখন দিদিকে চাই। কেন? দিদি আমাদের সবকিছু দিয়েছে। লক্ষ্মী ভান্ডার যেটা পাচ্ছি সেটাই তো বিশ্বাস হবে। পশ্চিমের মগরাহাট মানুষ এখন দিচ্ছে ডাক, পশ্চিমের মগরাহাট মানুষ এখন দিচ্ছে ডাক। উন্নয়নে সামিল হতে চাইছে সবাই, কে হিন্দু কে মুসলমান সব রাস্তা সবাই চলো। তো বাউল সম্প্রদায়ের মানুষজন যারা আমাকে ভালোবেসে আমার সাথে প্রচারে বের হবে বলেছিল, আমি তাদেরকে বলেছি অবশ্যই আমার সাথে প্রচারে যাবে।